হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা মূলত দেখাবো আমাদের যে ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই ডিঅথর বা জ্যামার গ্যাজেট আছে RTL8720DN। তো এইটার সম্পূর্ণ টিউটোরিয়ালটা আপনাদের দেখাবো। তো এই গ্যাজেটটি মূলত আমাদের যে ওয়েবসাইট আছে hackshopbidi.com এখানে পেয়ে যাবেন। এটা ছোট মডিউল আকারে আছে, আবার ফুল নোড এমসিইউ বোর্ড আকারে আছে। আপনাদের যার যেটা প্রয়োজন সেটা নিতে পারেন। আপনারা চাইলে এটা আমাদের যে ব্ল্যাক হ্যাট স্পেশাল এডিশন প্রো আছে এইটার সাথে অ্যাটাচ করেও নিতে পারবেন, আমাদের ওয়েবসাইটে এটা দেয়া আছে। তো এখন আসি যে আমাদের যে ডুয়েল ব্যান্ডের যে ওয়াইফাই ডিঅথর গ্যাজেট বা জ্যামার, এইটা মূলত কি কি ফ্রিকোয়েন্সি সাপোর্ট করে থাকে। তো আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ ডুয়েল ব্যান্ডের রাউটারগুলো অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে। তো আমাদের আগের যে ডিঅথর গ্যাজেটগুলো ছিল এগুলো শুধুমাত্র 2.4 গিগাহার্টসে কাজ করতো। তো এখন আমাদের যে নতুন ডিভাইসটা আসছে RTL8720DN, তো এইটা মূলত এখন ডুয়েল ব্যান্ড রাউটার সাপোর্ট করে থাকে। তো এইটা কিভাবে আপনারা ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনি আমাদের যে ডিভাইসটা আছে এই ডিভাইসটাকে পাওয়ার দিবেন। তো পাওয়ার দেওয়ার পরে আপনি এটা যে ওয়াইফাই সিগন্যাল আছে এখানে যদি আসেন আপনারা দেখতে পারবেন হিডেন নামের একটি ওয়াইফাই সিগন্যাল এখানে দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন হিডেন নামের একটি ওয়াইফাই সিগন্যাল আপনাদের এখানে শো করছে। তো এই সিগন্যালের মধ্যে কানেক্টেড হয়ে আপনারা এটাকে কন্ট্রোল করতে পারবেন। আর এইটাকে পাওয়ার দেওয়ার জন্য আপনারা চাইলে আপনাদের বাসার যে টাইপ সি কেবল আছে বা চার্জার আছে ওইটার মাধ্যমে এটাকে পাওয়ার দিতে পারবেন। আর পাওয়ার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যে পাওয়ার চার্জারটা আছে বা আপনি পাওয়ার ব্যাংক বা জেটের মাধ্যমেই দেন এটা 5 ভোল্ট যেন হয়, আর এইটার ওয়াট 10 থেকে 15 ওয়াট এর ভিতরে যেন হয়। এর থেকে বেশি দিলে কিন্তু ডিভাইসটা কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেক্ষেত্রে এইটার যে স্টেবল পাওয়ার রেট আছে 10 থেকে 15 ওয়াট এবং 5 ভোল্ট, এইটা আপনারা খেয়াল রাখবেন। আপনারা এটার ব্যাটারি ভার্সনও আমাদের থেকে নিতে পারবেন। তো এখন আসে এটা কিভাবে আপনারা ইউজ করবেন। তো এইটা ইউজ করার জন্য আপনারা যে কাজটি করবেন, আপনারা যখন এটাকে পাওয়ার দিবেন, পাওয়ার দিলে আপনারা দেখতে পারবেন এখানে হিডেন নামের একটি ওয়াইফাই সিগন্যাল তৈরি হয়েছে, এটার সাথে আপনারা কানেক্টেড হয়ে নেবেন। তো আমি এটাকে পাওয়ার দিচ্ছি এখন আবার নতুন করে আপনাদের দেখানোর জন্য। তো পাওয়ার দেওয়ার পরে আপনারা যখন এটার এক থেকে 30 সেকেন্ড পর্যন্ত ওয়েট করবেন তখন দেখবেন হিডেন নামের একটি ওয়াইফাই সিগন্যাল তৈরি হয়েছে। তো এটার সাথে আপনারা কানেক্টেড হবেন। এটা কানেক্টেড হওয়ার জন্য এটার যে পাসওয়ার্ড সেটা হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে রুট অ্যাক্সেস। আর আপনারা চাইলে এই পাসওয়ার্ড এবং এইটার যে নাম আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। তো যখনই আপনারা এটার সাথে কানেক্টেড হবেন, কানেক্টেড হওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে এইটার অ্যাডমিন প্যানেলে চলে যাবেন। যে কোনো এটার সাথে অবশ্যই কানেক্টেড হবেন। হিডেন ওয়াইফাই সিগন্যালের সাথে কানেক্টেড হওয়ার পরে আপনারা অবশ্যই ডাটা কানেকশন যদি থাকে সেটা বন্ধ করে নেবেন। জাস্ট আপনারা হিডেন নামের ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়ে নেবেন। এরপরে আপনারা যে কাজটি করবেন, আপনার যে কোনো একটি ব্রাউজারে ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে এখানে এই যে আইপি অ্যাড্রেসটা আছে 192.168.1.1 এই আইপি অ্যাড্রেসটা টাইপ করবেন। এই আইপি অ্যাড্রেসটা টাইপ করার ফলে আমাদের যে অ্যাডমিন প্যানেল আছে এটা কন্ট্রোলের, সেটার এরকম অ্যাডমিন প্যানেল চলে আসবে। আর এইটার যে ইউজার নেম পাসওয়ার্ড এইটা ডিফল্ট আকারে ইউজার নেমটা hackshopbidi এবং পাসওয়ার্ডটা ব্যাকডোর সেট করা আছে। আপনি চাইলে পরবর্তীতে এটা চেঞ্জও করে নিতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যখন কোনো ব্রাউজারে ইউজ করবেন এটাকে আপনারা এই যে ব্রাউজার 3 লাইন এখানে ক্লিক করবেন, নিউ ইনকগনিটো ট্যাব, এই যে ট্যাবটা আছে এই ট্যাবটা ইউজ করবেন। এই ট্যাবের মধ্যে ক্লিক করলে ওইখানে আইপি অ্যাড্রেস দিয়ে এটাকে কন্ট্রোল করবেন, কেননা এটার মধ্যে আপনার ক্যাশ জমে থাকে। তো অনেক সময় দেখা যায় আপনি একটা বাটন ক্লিক করলেন, ওই ক্যাশ জমে থাকার কারণে এটা কাজ নাও করতে পারে। তো এর জন্য আপনারা ওই ইনকগনিটো মোডটা যখন ইউজ করবেন তখন দেখবেন আপনার এটা পারফেক্টলি কাজ করছে ওয়েব সার্ভারটা। তো এখন আসি যে এটার ওয়েব সার্ভারে আপনারা কীভাবে অ্যাক্সেস করবেন। তো এটার যে ডিফল্ট ইউজার নেম সেটা হচ্ছে hackshopbidi, এই যে দেখতে পাচ্ছেন hackshopbidi, আর এটার পাসওয়ার্ড হচ্ছে ব্যাকডোর। তো ব্যাকডোর দিয়ে যখন আমি লগ ইনে ক্লিক করব তো এইটা লগ ইন হয়ে যাবে। আপনার যদি এরকম লগ ইন না হয় আপনি পেজটাকে এরকম একটা রিলোড করবেন। রিলোড করলে অটোমেটিক্যালি দেখবেন এটা
আপনার লগ ইন হয়ে গেছে। আর ইনকগনিটো মোডটা যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু আপনার কোনো প্রকার সমস্যা আসবে না ব্রাউজার রিলেটেড। তো এখন এইখানে আপনার আশেপাশে যে ওয়াইফাই সিগন্যালগুলো আছে এগুলো শো করবে। এখানে দেখতে পাচ্ছেন 5 GHz, এই যে দেখতে পাচ্ছেন 2.4 GHz শো করতেছে, আবার এখানে 5 GHz-এর সিগন্যালগুলো শো করতেছে। তো এখন আমরা চাইলে এই যে ডিভাইসটা আছে এই ডিভাইসটার মাধ্যমে 2.4 GHz এবং 5 GHz একসাথে ডিঅথেন্টিকেশন করতে পারবো বা জ্যামিংটা করতে পারবো। তো এইটা কিভাবে কাজ করে, তো এইটার যে বাটনগুলো আছে সবগুলোর সাথে আমি একটু পরিচয় করে দিই যাতে আপনাদের সুবিধা হয়। যেমন এইখানে আপনি যখন এই যে ওয়াইফাই নেটওয়ার্কগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই নেটওয়ার্কগুলো যদি আপনার আশেপাশে অনেক ওয়াইফাই থাকবে, তো কিছু নেটওয়ার্ক যদি আপনার এখানে না আসে, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন রি-স্ক্যান নেটওয়ার্ক, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক্যালি ফার্স্ট একটা স্ক্যান করবে। এরপরেও যদি আপনার না আসে তাহলে আবার এটার মধ্যে স্ক্যান নেটওয়ার্কসে ক্লিক করবেন। সেকেন্ড টাইম যখন আপনি এটাকে স্ক্যানে ক্লিক করবেন তখন এইটা একটু সময় নেবে, আপনার 10 থেকে 15 সেকেন্ড টাইম নেবে। টাইম নেওয়ার পরে যে স্ক্যানটা করবে সেইটার মধ্যেই আপনার আশেপাশের যে ওয়াইফাইগুলো এখানে শো করে নাই সেটাও কিন্তু চলে আসবে। আর এটার রেঞ্জের ভিতরে অবশ্যই সিগন্যালগুলো থাকতে হবে, এটার রেঞ্জের বাইরের সিগন্যাল কিন্তু এখানে আসবে না। শুধুমাত্র এটার রেঞ্জের ভিতরে যে সিগন্যালগুলো আসে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আপনি জাস্ট এরকম একটা রিলোড দিয়ে নিতে পারেন। রিলোড দিয়ে নিলে আপনার এখানে আশেপাশে যে ওয়াইফাই সিগন্যালগুলো আছে সেগুলো চলে আসবে। তো এখানে অনেকগুলো বাটন আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথম যে বাটনটা স্টার্ট ডিওথ অ্যাটাক, তো আমরা যখন একটা একটা করে এরকম নেটওয়ার্ক সিলেক্ট করব বা একটা বা দুইটা তিনটা এরকম করে সিলেক্ট করব, তখন আমরা উপরের স্টার্ট ডিওথ বাটনটা ইউজ করব। আবার আমরা এই ডিওথ অ্যাটাকটাকে যখন বন্ধ করব, স্টপ ডিওথ অ্যাটাক এই বাটনটা ইউজ করব। এরপরে আমাদের এখানে ডিওথ অল নেটওয়ার্ক, যখন আমরা একসাথে আমাদের এই স্ক্যানের লিস্টের মধ্যে যতগুলো ওয়াইফাই আছে সবগুলোকে একসাথে ডিওথ করতে যাব, তখন আমরা সবগুলো নেটওয়ার্ককে সিলেক্ট করার জন্য আমরা ডিওথ অল নেটওয়ার্ক এখানে যখন আমরা ক্লিক করব তখন অটোমেটিক্যালি আমাদের এখানের সব যে আশেপাশে সব ওয়াইফাইগুলো কিন্তু জ্যাম হয়ে যাবে বা ডিঅথেন্টিকেশন পারফর্ম করতে থাকবে। তো আমরা দেখি যে আমাদের আশেপাশের যে ওয়াইফাইগুলো ছিল সেগুলো জ্যাম হয়েছে কি না। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 5 GHz-এর যেটা ছিল এটার মধ্যে যদি আমরা কানেক্টেড হতে চাই আমাদের কিন্তু এখানে কানেক্টেড হতে দিচ্ছে না। আমরা যদি এখন 2.4 GHz সাথে কানেক্টেড হতে চাই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কানেক্টেড হতে দিচ্ছে না। আবার যদি আমরা আর একটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হতে চাই সেটার সাথেও কানেক্টেড হতে দিচ্ছে না। তার মানে আমাদের সবগুলো ওয়াইফাই একসাথে এখন জ্যাম করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি যখনই কানেক্টেড হতে যাব আমাকে কানেক্টেড হতে দেবে না। তো এখন এইটাকে বন্ধ করবেন কিভাবে? বন্ধ করার জন্য আপনারা আবার এটার সাথে কানেক্টেড হবেন। কানেক্টেড হওয়ার পরে এখান থেকে স্টপ ডিওথ অ্যাটাকে ক্লিক করলেই আপনার এই যে অ্যাটাকটা আপনারা এখানে পারফর্ম করেছেন সেই অ্যাটাকটা বন্ধ হয়ে যাবে। তো এই যে এরপরে যে হাইড এসএসআইডি, তো এই বাটনে যখন আপনি ক্লিক করবেন এসএসআইডিটা আপনার হাইড হয়ে যাবে, আপনার ওয়াইফাইয়ের যে নামটা আছে হিডেন সেটা কিন্তু হাইড হয়ে যাবে। তো হাইড হইলে এইটাকে আপনারা কিভাবে কানেক্ট করবেন? যখন আপনি নেটওয়ার্কটা হাইড করবেন, হাইড করার পরে এটাকে কানেক্ট করতে হলে আপনার এইভাবে কানেক্ট করতে হবে। এই যে অ্যাড নেটওয়ার্কে যাবেন, অ্যাড নেটওয়ার্কে গিয়ে এইখানে আপনার এসএসআইডিটা লিখবেন HI একদম হুবহুব আপনার ওয়াইফাইয়ের নামটা আপনার এই যে এই 5 GHz-এর মডিউলের যে ওয়াইফাইয়ের নাম যেটা থাকবে ঠিক সেমভাবে দিতে হবে, যেটা যেখানে ছোট হাতের আছে সেখানে ছোট হাতের, যেখানে বড় হাতের আছে বড় হাতের। তো যখন আপনারা এটা দিয়ে কানেক্টে ক্লিক করবেন তখন দেখবেন যে হাইড সিগন্যালটা ছিল সেইটা আপনার এখানে আবার চলে আসবে। আর যদি সিগন্যাল হাইড না করেন তাহলে তো আপনারা এখানে এরকমভাবেই দেখতে পারবেন। তো এখন আমরা নিচের অপশনে যাই, তো এইখানে দেখতে পাচ্ছেন র্যান্ডম ডিঅথ কোড দেয়া আছে। তো আমরা যখন কোনো রাউটারের উপরে ডিঅথেন্টিকেশন পারফর্ম করে থাকি তো রাউটারের ডিঅথেন্টিকেশন বা ডিসকানেক্ট করার জন্য একটা রিজন লাগে, একটা কারণ লাগে। তো এই কারণগুলো নাম্বার বেস হয়ে থাকে, যেমন হচ্ছে 1, 3, 7 প্রত্যেকটা নাম্বারের একটা করে কারণ আছে। তো এই কারণগুলো দেখিয়ে কিন্তু রাউটার থেকে একটা ডিভাইসকে ডিসকানেক্ট করা হয়ে থাকে। তো এই যে র্যান্ডম ডিঅথ কোডটা দেওয়ার কারণ হচ্ছে কি,
কিছু রাউটার আছে, সেই রাউটারগুলো আপডেটেড রাউটার, সেগুলোতে যদি আপনি ডিঅথেন্টিকেশন বা জ্যামিং অ্যাটাকটা করেন, ওই রাউটারটা কিন্তু জ্যামিং অ্যাটাকটা ডিটেক্ট করে ফেলতে পারে। ডিটেক্ট করে ফেলে ওই যে মেথডটা আছে, যেমন আমি রিজন কোড 1 দিয়ে ডিঅথেন্টিকেশন করতেছি, তখন ও ধরে ফেলতে পারে রাউটারটা যে এইটা এই কোডের মাধ্যমে বারে বারে ডিঅথেন্টিকেশন করতেছে, যার ফলে ওইটা কিন্তু সে বন্ধ করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, র্যান্ডম ডিঅথ কোডটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এখানে 1 আছে, এটার উপরে ক্লিক করলে এটা র্যান্ডমলি একটা নাম্বার এসে এটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আর একটা অপশন আছে ডিঅথ মুড, এইটা ডিফল্ট হিসাবে। তো কিছু রাউটার আছে যেগুলোতে আপনার সরাসরি এইভাবেই আমরা যেভাবে দেখাইলাম, যেমন হচ্ছে ধরেন এই যে আমি 5 GHz দেখাইলাম, এই যে এইটা দেখাইলাম, তারপরে আমি যদি এখন স্টার্ট ডিঅথে ক্লিক করি, তো আমাদের এই দুইটা সিগন্যাল একসাথে জ্যাম হয়ে গেল। তো আমি যদি যাই এখন, তো এই দুইটা সিগন্যাল কিন্তু আমরা এখন কানেক্টেড হতে পারবো না। এই যে দেখতে পাচ্ছেন কানেক্টেড হতে পারছি না। এই যে আমি যদি কানেক্টেড হতে চাই, আমাকে কানেক্টেড হতে দিবে না। এই যে দেখতে পাচ্ছেন যতবারই আমি এখানে ক্লিক করব আমাকে ডিসকানেক্ট করে দেবে। তো আমাদের এইটা কিন্তু দুইটা সিগন্যালে কিন্তু ভালোভাবে কাজ করছে, 2.4 এবং 5 GHz একসাথে। তো এই যে ডিঅথেন্টিকেশন যে প্রসেসটা, ডিভাইসকে যে কানেক্টেড হতে দিচ্ছে না, তো আমি অ্যাটাকটা একটু বন্ধ করে নেই। এই যে কানেক্টেড হতে দিচ্ছে না, তো এইখানে একটা সমস্যা আছে। কিছু রাউটার আছে, ওই রাউটারগুলো এরকম ডিফল্ট মুডটা সাপোর্ট করে না। তো এই যে এরকমভাবে যে আমরা অ্যাটাকটা দিলাম, তো ওই রাউটার কী হবে, এই যে ডিঅথেন্টিকেশন বা ডিসকানেক্ট করে দিচ্ছে, এরকম ডিসকানেক্ট করবে না, কেননা ওই রাউটারগুলো ফিক্স করা থাকে। এই যে ভার্নালিবিলিটির কারণে ওই রাউটারটাকে এরকম ডিসকানেক্ট করা হচ্ছে, ওই বিষয়টা ফিক্স করা থাকে। তো যেই রাউটারে এরকম ডিঅথেন্টিকেশন বা জ্যামিংটা কাজ করবে না, সেই রাউটারগুলোর ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, এই যে ডিফল্ট মুডটা, এটাকে আপনারা এরকম ক্লিক করে এই যে রিস্টার্ট মুডটা ইউজ করবেন। রিস্টার্ট মুডে ইউজ করলে তখন আপনি যখন জ্যাম করবেন, তখন আপনি ধরেন এই নেটওয়ার্কগুলো জ্যাম করলেন, তখন আপনার যে হিডেন ওয়াইফাই এসএসডি শোটা সিগন্যালটা শো করতো হিডেন নামের আপনার এই ডুয়েল ব্যান্ড গ্যাজেটের, তো ওই হিডেন নামের ওয়াইফাইটা আর শো করবে না, ওইটা চলে যাবে এবং জ্যামিংটা আরও পারফেক্টলি, আরও পাওয়ারফুলভাবে অ্যাটাক করবে, যার ফলে আপনার এই যে ডিঅথেন্টিকেশনটা বা জ্যামিংটা আপনার এখানে যে কাজ করতেছিল না, সেইটা কিন্তু এখন প্রপারলি কাজ করবে। তো যাদের প্রথম মেথডটা কাজ না করবে, তারা মূলত এই রিস্টার্ট মেথড দিয়ে জ্যামিংটা স্টার্ট করবেন, দেখবেন পারফেক্টলি কাজ করতেছে। তো যখন এই রিস্টার্ট মুড দিয়ে আপনারা ইউজ করবেন, তখন এই জ্যামিংটা বন্ধ করার জন্য এটার পাওয়ার বন্ধ করে দিবেন। যখন আপনি চাচ্ছেন যে জ্যামিংটা এখন বন্ধ থাকবে, তখন পাওয়ারটা খুলে দিবেন। আর যখন আপনি এটা জ্যামিংটা রান করবেন, তখন আবার হচ্ছে এই রিস্টার্ট মোডটা দিয়ে রান করলে তখন আপনার এই যে জ্যামিংটা আছে পারফেক্টলি কাজ করবে। তো এই দুইটা মোডই আপনারা মনে রাখবেন। সেকেন্ডটা সচরাচর ইউজ করা লাগে না, সব রাউটারেই মোটামুটি প্রথম যে অপশনটা আছে, যেমন হচ্ছে এই যে এটা ডিঅথ মোড ডিফল্ট, এই মোডটা দিয়েই মূলত ম্যাক্সিমাম রাউটারগুলো কাজ করা হয়ে থাকে। কিন্তু কিছু এক্সেপশনাল রাউটার আছে বা কিছু ডিভাইস আছে যেইগুলো মূলত এই মোডটার মধ্যে সাপোর্ট করে না, বা এই মোডটাকে তারা প্যাচ করে ফেলছে, যার ফলে এই মোডটাই কাজ করে না ডিফল্ট মোডটায়। তো তাদের জন্য ওই মোডটা ইউজ করবেন। এরপরে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লগ আউট বাটন। তো আপনি যখন এই বাটনে ক্লিক করবেন, আপনার ওয়েব সার্ভার থেকে আপনাকে লগ আউট করে দেবে, আবার নতুন করে আপনাকে লগ ইন করতে হবে। আর এইখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখন এই যে আমাদের যে ওয়াইফাই যে হিডেন সিগন্যালটা ছিল নামের, সেই হিডেন নামটা এবং পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন এইখান থেকে। আবার হচ্ছে আপনার অ্যাডমিনের যে ইউজার নেম পাসওয়ার্ড ছিল, সেটাও কিন্তু আপনারা এখান থেকে এখন পরিবর্তন করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাডমিনের ইউজার নেম পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। আর যখনই আপনি এই যে নাম বা এগুলো পরিবর্তন করবেন, এইটা পরিবর্তন হবে, কিন্তু এখানে একটা ব্যাপার আমরা রেখে দিয়েছি যে এইটা পরিবর্তন করার পরে আপনি যতক্ষণ পর্যন্ত এটার পাওয়ার না খুলবেন, ততক্ষণ পর্যন্ত এটা পরিবর্তিত থাকবে। আপনি যখন ধরেন আপনার কাজ শেষ, আপনি এটাকে নাম পরিবর্তন করে ইউজ করলেন, ইউজ করার পরে আপনি এটার পাওয়ার বন্ধ করে দিলেন, বন্ধ করার পরে তখন আপনি যখন আবার এটাকে পাওয়ার দিবেন, তখন কিন্তু আপনি যেই নামটা চেঞ্জ করেছিলেন ওই নামে আসবে না, এটা ডিফল্ট, এটার হিডেন যে ডিফল্ট সিগন্যাল নাম ছিল সেই নামে চলে আসবে। প্রত্যেকবার যখন আপনি এটার পাসওয়ার্ডগুলো চেঞ্জ
করবেন বা ইগুলো চেঞ্জ করবেন, সেইটা শুধুমাত্র যতক্ষণ পর্যন্ত এটার পাওয়ার বন্ধ না করবেন অতক্ষণ পর্যন্ত থাকবে। যখন আপনি এটার পাওয়ার খুলে ফেলবেন, আবার নতুন করে এটাকে পাওয়ার দিবেন, তখন দেখবেন আবার ডিফল্ট সেটিংসে সব চলে আসছে। তো এটা এভাবেই আপনারা ইউজ করতে পারেন। আর অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার দিলে এরকম পুরো ডিভাইস প্রোগ্রাম করা থাকবে এবং 100% কাজ করবে। এটা বিভিন্ন নেটওয়ার্কের উপরে টেস্ট করা হয়েছে। শুধুমাত্র যেই রাউটারগুলোতে WPA3 সিকিউরিটি থাকে সেই রাউটারগুলোতে এই জ্যামিংটা কাজ করে না। এছাড়া ম্যাক্সিমাম রাউটারের উপর এটা কাজ করে থাকে। আর ম্যাক্সিমাম রাউটারগুলোতে WPA2 সিকিউরিটি থাকে, যেখানে কাজ করার সম্ভাবনা 100% থাকে। তো যারা এই গ্যাজেটগুলো নিতে চাচ্ছেন, আমাদের যে ওয়েবসাইট আছে hackshopbiri.com, সেখান থেকে অর্ডার করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।